হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা শর্ট কোড ইউজ করে যে কোনো একটা টেমপ্লেট আমরা এলিমেন্টরে ডিজাইন করে সেটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। সো চলেন দেখা যাক। সো আমরা লগ ইন করেই আমরা চলে আসবো ড্যাশবোর্ডে এসে আমরা টেমপ্লেটসে চলে আসবো। দেন টেমপ্লেটস থেকে আমরা কি করব, যে কোনো একটা টেমপ্লেট আমরা তৈরি করব। ঠিক আছে, আমরা অলে যাই। ওকে, সো বেসিক্যালি এখান থেকে আমরা যে কোনো একটা সেকশন তৈরি করি। সো সেকশনে যাই, সেকশনে গিয়ে আমরা কি করব, এটা কি ড্রাফট, এটাকে ডিলিট করি আগে। আচ্ছা, এরপর আমরা কি করব, ক্রিয়েট ইওর ফার্স্ট সেকশন। দেন ক্লিক করলাম, ক্লিক করে এখানে নেম দিব আওয়ার সেকশন। ওকে, দেন নাম দিলাম আওয়ার সেকশন, দেন ক্রিয়েট টেমপ্লেট। Okay, it's coming. এত স্লো। ওকে ওকে, সো আমাকে সাজেস্ট করতেছে তাদের লাইব্রেরি থেকে কোনো টেমপ্লেট ইউজ করতে, বাট আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, আমরা চলে আসবো এখানে। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজের লেআউটটা ঠিক নাই, আমরা এখান থেকে ঠিক হচ্ছে না। সো আমরা এক কাজ করি, আমাদের পুরো ওয়েবসাইটে আমাদের আসলে এই সাইড বারটা সব জায়গায় দরকার নাই। সো আমরা লেআউটে যাই, লেআউটে গিয়ে আমরা এখানে বলে দিব পেজ লেআউট ফুল উইথ। ওকে, দেন সেভ চেঞ্জেস। দেন আমরা এটাকে কাটি, সেটাতে কোনো ইফেক্ট পড়ে নাই। সো আমরা একটু রিলোড দিয়ে দেখি কি হয়। ওকে, সো অ্যাকচুয়ালি প্রবলেম করতেছে, এটা ফুল উইথ আসার কথা, এটা মেবি আপনার অ্যাস্টা থিম হওয়ার কারণে প্রবলেমটা হচ্ছে। সো আমরা এক কাজ করি, আমরা টেমপ্লেটটাকে আগে পাবলিশ করে এবার আমরা ড্যাশবোর্ড থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। দেন এখান থেকে টেমপ্লেট content layout full width, then no sidebar. Okay, সেখানে আর কোনো কিছু দেখতে পাচ্ছেন না টেমপ্লেটের। বেসিক্যালি এটা আমাদের ইসের কারণে হচ্ছে, অ্যাস্টা থিমের কারণে হচ্ছে। সো অ্যাস্টা থিমে আমরা এক কাজ করি, দেখি কাস্টমাইজেশনে আমরা যে সাইডবার নিয়ে কাজ করছিলাম, সো সেটাতে গিয়ে দেখি এখান থেকে আমরা চলে যাব। আচ্ছা, ওকমার্স না, আরও সেটিংস আসবে, দেখি। ওকে, ইটস কামিং। ওকে, সাইড বারে চলে যাই। দেন এখান থেকে আমরা
সাইড বারটাকে আমরা চাই না, সো এখানে ডিফল্ট লেআউট নো সাইড বার দেওয়া আছে, স্টিল সাইড বার কেন পাচ্ছে? পেজেসে যাই, সিঙ্গেল পেজ, স্টিল এটা ঠিক হচ্ছে না। এটার বেসিক্যালি রিজনটা কোথায়? পোস্টের কারণে পাচ্ছে এরকম। আমরা এটা থিমটা চেঞ্জ করে দিই। ওকে, এবার আমরা এখানে সেটিং থেকে ক্যাশটা, আচ্ছা সরি এটা তো প্যান্থনে বানানো না, সো এখান থেকে এবার আমরা যাব, লেটস সি যাই এবার, সরি ওকে। সো এবার আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি, কুইক এডিট এন্ড দেন ওকে, স্টিল এটা ঠিক হয় নাই। সো এটা এটা থিমের কারণে কোন একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ কোন একটা ঝামেলা হয়েছে। সাধারণত এটা ফুল উইথ আসার কথা। যাই হোক, আমরা একটা সেকশন এখানে ডিজাইন করি। ধরেন এখানে আমরা একটা লেটস সে এখানে আমরা ইমেজ বক্স নিয়ে আসে, দেখি কি আছে। আর ওকে, এখানে সো স্লাইডারটা নেই, স্লাইডারটা নিয়ে এইটার এগুলো চেঞ্জ করে দেই, ইমেজগুলো। এটা কি দেওয়া আছে এখানে? কালার দেওয়া আছে, বাট এটাকে আমরা ইমেজ দিয়ে দেই। ধরেন এটাকে দেই এখানে, দেন এটা দেই, এটা দেন এটা দেই, এটা ওকে। দেন
এবার আমরা এটাকে পাবলিশ করি। এটা কি পাবলিশ করলাম? টেমপ্লেট, রাইট? সো এবার আমরা এখান থেকে চলে যাব হোম পেজে। হোম পেজে চলে যাব এবং এটা থেকে আমরা একটু ড্যাশবোর্ডেও যেতে হবে। ড্যাশবোর্ডে এখান থেকে একটা এই লিঙ্কটাকে জাস্ট কপি করে এটা লিঙ্কটাকে চেঞ্জ করে এটার বেসিক্যালি লিঙ্কটাকে সেটা আসতেছে, এতে চলে যাই আমি। আচ্ছা এটা হলো হোম পেজ। সো এইখানে আমরা কি করব? প্লাস দিয়ে, আচ্ছা প্লাস দিয়ে আমরা একটা সেকশন নিতে পারি। নেওয়ার পরে এখানে কি করব? অ্যাড করব কি? শর্টকট নামে একটা আপনার উইজেটস আছে, সেই উইজেটসটাকে নিব। নেওয়ার পরে এখানে বলবে এন্টার ইওর শর্টকট, মানে আমাদের টেমপ্লেটটার যে শর্টকট আছে সেটাকে এখানে দিতে হবে। সো আমাদের টেমপ্লেটটা কোথায় আছে? টেমপ্লেটসের ভিতরে। দেন আমরা চলে আসবো সেকশনে, কারণ আমরা সেকশন তৈরি করছিলাম। চলে আসলাম সেকশনে। দেন এটা হলো আওয়ার সেকশন, এই সেকশনটা আমরা বানাইছি, রাইট? সো এইটার দেখেন একটা শর্টকট আছে, এই শর্টকটটাকে নিয়ে আমরা যদি হোম পেজে যে কোনো জায়গায় এই শর্টকটের ভিতরে এখানে দিয়ে দেই, এখানে ওই সেকশনটা আমার এখানে চলে আসবে, ঠিক আছে? সো কি হয়েছে? এটা ছোট হয়েছে কেন? অ্যাডভান্স উইথ, ফুল উইথ, ওকে। সো উইথটা ফুল উইথ করে দিলাম। দেন দেখেন আমার স্লাইডারটা কিন্তু সুন্দর মতো চলে আসছে, ঠিক আছে? সো এভাবে আমরা কি করতে পারি? শর্টকট ইউজ করতে পারি, ঠিক আছে? সো ওকে, সো দেখা হয়ে গেল শর্টকট। আচ্ছা, সো চলে যায় ড্যাশবোর্ডে। এরপরে আমরা দেখব কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট পেজ না, আমরা প্রোডাক্ট ভেরিয়েশন কিভাবে তৈরি করতে পারি। সেটার জন্য আরেকটা ভিডিও করি।